আম্মুকে হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছে, আর এখন বাস্তবতার সাথে লড়তে লড়তে এসে এরকম একটা কাজের সাথে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, ঈশান একজন গুন্ডা মাস্তান, কিন্তু তাই বলে কাউকে খুন করেনি। অন্যদিকে রাফিন নামের যে ছেলেটার সাথে ঈশান কথা কাটাকাটি করলো, রাফিনের ভাই শামসুল হয়েই ঈশান কাজ করে। ঈশান অনেক আগে থেকেই ওদের সাথে আছে, এই জন্য শামসু ওকে হাতছাড়া করে না। কারণ শামসুর সবচেয়ে বড় বড় অন্যায় অপরাধগুলোর পেছনে ঈশানকে দিয়ে ওরা চালিয়ে নেয়। এই জন্য ঈশানকে মাঝে মধ্যে জেলে যেতে হয়, কিন্তু শামসুর অর্থাৎ রাফিনের ভাইয়ের এখানকার থানা পুলিশ সবকিছু টাকা দিয়ে কেনা, সবাই টাকার গোলাম, তাই ঈশানকেও বেশি দিন ও জেলের ভিতরে থাকতে হয় না। আর বিপরীত দিকে কবিতা, যে মেয়েটার সাথে এতক্ষণ ঈশান কথা বললো, ও এই গল্পের হিরোইন। এখন দেখার বিষয় দুজনে কিভাবে মিল হয়। কবিতা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর। এই গল্পে না হয় প্রতি গল্পের মতো ওর বর্ণনা নাই বা দিলাম, তবে বুঝে নিন একটা গল্পের নায়িকা কতটা সুন্দর হতে পারে। কবিতার বাবা চাকরি থেকে রিটায়ার করেছে। কবিতার বয়স যখন 10 বছর তখন ওর মা মারা যায় ওদের দু বোনকে রেখে। তখন ওর বাবার একটা বিয়ে করে সেই ঘরে কোনো সন্তান না থাকলেও ওর সৎ মা ওদের তেমন ভাবে দেখতে পারে না, দু চোখের বিষ মনে করে। তাতে কবিতার কোনো আফসোস নেই, কিন্তু আম্মু বলে ডাকতে তো পারছে, সেটাই ওর কাছে অনেক। মাঝে মাঝে ওর আম্মু ওদের নিয়ে এতটাই বেশি কথা শোনায়, যার জন্য কবিতার মনে হয় সেদিন আম্মুর সাথে ও নিজেও চলে গেল না কেন, তাহলে হয়তো এসব কথা ওকে শুনতে হতো না। অন্যদিকে ঈশান ওদের আস্তানার দিকে যাচ্ছিল, এর মাঝে রাফিনের ভাই অর্থাৎ শামসু ওকে ফোন করে। তখন ঈশান ফোনটা রিসিভ করে বলে, জি ভাই বলেন। কোথায় তুই? ভাই আমি তো রাস্তাতে আছি। কেন, কোনো সমস্যা হচ্ছে? তোর না দুপুরের মধ্যে গোডাউনে দেখা করার কথা, তাহলে তুই এতক্ষণও তোর দেখা নেই কেন? ভাই একটু অন্যদিকে গেছিলাম, সেজন্য দেরি হয়ে গেছে। আমি ওদিকে আসছি, আপনি টেনশন করবেন না। তোর জন্য কিন্তু ছেলে পেলে বসে আছে, তাড়াতাড়ি চলে আয়। জি ভাই। অন্যদিকে রাফিন গিয়ে ওর ভাইয়ের কানে সবটা লাগিয়ে দিয়েছে। সব শোনার পর শামসু চুপ করে রইল। তখন রাফিন বলতে লাগলো, ভাই আমি কিন্তু ওকে ছাড়বো না। ওর কত বড় সাহস, আমাদের খাবে, আমাদেরই পড়বে, আবার আমাদের বিপক্ষে কথা বলবে। এটা কিন্তু ও একটু বেশি বাড়াবাড়ি করেছে। ও দিন দিন অনেক বেড়ে যাচ্ছে, তুমি ওকে কিছু বলো না ভাই। শোন, নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই। আর ওকে কি বলবো, তুই তো জানিস ও আমার কত কাজের একটা ছেলে। গরুর দুই একটা লাথি গেলে তেমন কোনো সমস্যা হয় না। তুই আর ওই মেয়েটার দিকে তাকাস না, অন্য কোনো মেয়ের সাথে মজা কর, তাতে ঈশান কিছু বলবি না। ভাই একবার যখন আমার ওই মেয়েটার প্রতি নজর পড়েছে, আমি তো ওর সাথে মজা করবই। ঈশান কি করে আমাকে আটকায় আমিও সেটা দেখে নিব। বললাম না ঝামেলা বাড়াবি না, ওই মেয়েটার দিকে নজর দিবি না। অন্য কোনো মেয়ের সাথে মজা কর, তাও ওই মেয়েটার সাথে কিছু করিস না। এতে ঈশান রেগে যাবে, তাতে নিজেদের মধ্যে ঝামেলা হবে। আর ঈশান একবার আমাদের এখান থেকে চলে গেলে তাতে আমারই লস হবে। চলে গেলে যাবে, টাকা দিলে ওর মতো কত কুকুর এখানে এসে পড়ে থাকবে। রফেন, তুই ভুল বললি। আমি হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমার মতো বাঘ তুই আর পাবি না, কিন্তু তোর মতো বাচ্চাটা কোথাও দু একটা পাওয়া যাবে। নিজেকে খুব বড় হিরো ভাবিস না, শুধু মেয়েদের সাথে এরকম ক্ষমতা দেখাতে পারিস। জোর থাকে তো আয়, তোর ভাইয়ের সামনে লড়ে দেখা। দেখেছো ভাই ওর সাহস কতটা, তোমার সামনে আমাকে থ্রেট দেয়। থ্রেট নয় রে, চ্যালেঞ্জ করছে। পারলে লড়ে দেখা, যতজন পারিস নিয়ে আয়। তারপরে পেছন থেকে ছুরি মারা থেকে সামনে থেকে আয়, একদম জায়গায় কেড়ে রেখে দেবো। ঈশানের কথা রাফিন রেগে ওর সামনে তেড়ে যেতে গেলে তখন ঈশান ওর দিকে এগিয়ে আসলো। রাফিন গিয়েই ঈশানের শার্টের কলার ধরতে ঈশান হাতের দিকে তাকালো। তখন সাঞ্জু অবস্থা বেগতিক দেখে এসে রাফিনকে আটকে দিতে লাগলো আর বলতে লাগলো, রাফিন, কেন নিজেদের মধ্যে ঝামেলা করছিস? তোকে বললাম না তুই আর ওই মেয়েটার দিকে তাকাবি না। আর কি মেয়েদের নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা বাজাচ্ছিস? হ্যাঁ, এটা কোনো ঝামেলা করার মতো বিষয় হলো? হ্যাঁ ভাই, ঝামেলা আমি করছি না, তোমার ভাই করছে। ওকে বারণ করো ঝামেলাটা না করতে। আর তোর সাহস কি করে হয় আমার শার্টে কলার ধর? এখানে ভাই আছে বলে খুব ফরফর করছিস, তাই না? কয়েক সেকেন্ডের মধ্যে কলা থেকে হাত না মারে তোর হাতটা এখানে ছুড়ে থাকবে কবজির সাথে, আর জোর লাগবে না। তুই কিন্তু বড্ড বার বেড়ে গেছিস। রাফিন, শার্টের কলার ছাড়, বলছি না ঝামেলা করিস না, যা এখান থেকে। সাঞ্জুর কথাতে রাফিন ঈশানকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলল, আমিও তোকে দেখে নেব, আর ওই মেয়েটার সাথে তো আমি মজা নিয়েই ছাড়বো। তোর সাহস থাকলে করে দেখাস। ওর দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। রাফিন চলে গেল আর ঈশান নিজের শার্টের কলারটা ঠিক করতে লাগলো। এবার সাঞ্জু ঈশানকে একটা জায়গায় বসিয়ে দিয়ে বলতে লাগলো, ঈশান, এত অল্পতে রেগে যাস কেন?
অত রক্ত গরম মানুষ, একটু কথা বললে তো রেগে যাস। রাগটা অন্য কোথাও দেখাতে বলো